মামুনরে কিভাবে না ছাড়ানো যায় এই চিন্তা করতেছে। কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? কালকে রাতে আমি তোমার এই যে দুনিয়া উলট পালট হয়ে যেতেছিল। কালকে রাতে আমি হীরার সাথে ভিডিও কলে ছিলাম, আমি আর হীরা ভিডিও কলে কথা বলছিলাম। আমি তো হইছে তো আরে যে কুমিটো লাগিছিল কে? হ্যাঁ, থানায় গেছিল কে? আমার কথা হইলো পুলিশ পাঠাইলো কে? তুমি। হ্যাঁ, পুলিশ পাঠাইলো কে? লিখন। এই লিখন তো আপনার কথা ছাড়া এক চুল নড়ে না। এটা তুমি কবে থেকে জানো? এটা আমি জানি, লিখন ভাই আপনার কথা ছাড়া এক চুল নড়বো না। আমার কথা হলো আপনি কালকে রাতে কইছিলেন। যাই হোক, এই টপিক বাদ। শোনো হীরা, কালকে রাতে আমি তোমার সাথে ভিডিও করেছি। আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেই, চিনেন কিনা জানি না। সো শি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড সিস্টার, আই এম হার ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার। ওকে, নাও আমার ব্রাদার। আপনারা তাকে চিনেন কিনা জানি না। তার নাম হচ্ছে ব্লু ফায়ারি লায়লা। সে একজন ধরেন বাংলাদেশের টুকটাক ফেমাস একজন মানুষ, যদিও আমারে সবাই চিনেন আপনারা। এটা নাই বলি, ভালো মতো ঘুরান দেখান। শোনো আমি বলি, আপনাদের সাথে পরিচয় করা দিলাম আর কি। আচ্ছা, পরিচয় করা দেই। আমি কিন্তু মোটেও ওর ফ্রেন্ড না। আমি কিন্তু ওর ফ্রেন্ড না। হ্যাঁ না, তারপরে হচ্ছে ও জানি আরেকটা কি বললো, সিস্টার। কেন আমি তোমার সিস্টার হবো? ইউ আর মাই এল্ডার সিস্টার। কি করতে আমি তোমার সিস্টার? আমি চাই না তোমার সিস্টার। আপনি হচ্ছেন আমার বড় আপু। আমি তো বড় আপু হইতে চাই না, তুমি আমাকে খালাম্মা ডাকবা। না, খালাম্মা না। আচ্ছা, এই সব কথা বাদ, আপনারা বলেন কেমন আছেন? আমরা ভালোভাবে কথা বলতেছি, আপনারা আশা করি ভালোভাবে কথা বলবেন। আপনাদেরকে কোনো গালাগালির উত্তর দেওয়া হবে না, কারণ গালাগালি করলে আপনার বাবা মার গায়ে লাগে, আপনাদের গায়ে লাগবে না। একটা গান গাও না। কি গান? রোমান্টিক একটা গান গাও। আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই। এই গান পারি না, অন্য একটা গান গাওয়া যায়। কি? दिल की खता भी है क्या, मुझको गिला भी है क्या, इस दिल लगी के सिवा दिल ने किया भी है क्या, आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, हाँ ये दिल दीवाना। যাই হোক, মাহমুদ যাক ভাই, এগুলা কথা বললেন না, কে কি এগুলা জানতে চাচ্ছি না। আপনারা এটা বলেন যে মানে আমরা আমাদের সম্পর্ক ভেতরে যেটাই থাকুক, আমাদেরকে আপনাদের মানে সামনে দেখতে কেমন লাগতেছে? নায়ক নায়িকা হিসেবে দেখতে। হ্যাঁ, এটাই ধরুন নায়ক নায়িকা হিসেবে কেমন লাগতেছে। আপনারা এটা জানতে চান না যে আমাদের সম্পর্ক কি বা আমাদের সম্পর্ক কি, এটা আমি বলি, এটা পরের কথা। হ্যাঁ, হীরা হচ্ছে আমার কি বলে ভাগনা। আমি হচ্ছে ওনার ভাগনা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমার লায়লাপুর ভালোবাসার মানুষ কে কে আছেন সবাই একটু কমেন্ট করেন। যদিও কারণ আপনারা অনেকে আমার দেখছি, আমার অধিকাংশ কমেন্টে অনেকে কমেন্ট করছে, জানেন কি না? না, সমস্যা নেই। অধিকাংশ, আমি আপনার পিছনে থাকি, অধিকাংশ কমেন্ট আমার আসছে এরকম যে অধিকাংশ মানুষ কমেন্ট করছে যে আপনারা এর আগে কখনো লায়লাপুর সাথে দেখি নাই, কিন্তু রিসেন্টলি অনেক ভিডিও করতেছেন লায়লাপুর সাথে। তো বিষয়টা হচ্ছে উনি আমার পূর্ব পরিচিত ছিল, বাট ওরকম না, কিন্তু ওনার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে হচ্ছে কবে, মানে আমি ওনাকে চিনতাম, উনি আমাকেও চিনতো, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই। তুমি আমাকে কবে ফার্স্ট চিনছো? আমি আপনাকে ফেসবুকে দেখছি। কবে দেখছো? অনেক আগে থেকে আমি আপনাকে দেখি। ফার্স্ট কবে দেখছো? ধরেন আমার বয়স যখন 10, 12, 13, 14, 15 তখন থেকে দেখতেছি। যাই হোক আর কি, তো হুট করে হইতেছে আমাদের টাঙ্গর হাওর যাওয়া পড়ছিল, তো ওখানে হচ্ছে ওনার সাথে আমার ফার্স্ট মিট। ওইখান থেকে হচ্ছে মানে আমাদের দুজনের কোলাবরেশন, ওইখান থেকে আমরা একসাথে ভিডিও করতেছি। সো আপনারা হয়তো অনেকভাবে জিজ্ঞেস করতেছেন যে আপনি ওনার সাথে কিভাবে অ্যাড হইলেন, তো এটা হচ্ছে বড় কথা। আর দ্বিতীয় কথা তো উনি ক্লিয়ার করেই দিল আমি হচ্ছে ওনার ভাগ্নে, এটা বলে মানে সবকিছু তো আপনারা জেনেই ফেলছেন। এখন আমার কথা হচ্ছে, কারা কারা চান যে আমাদের সেম ভিডিও আপনারা রেগুলার দেখেন, মানে আমাদের কাপল ভিডিওগুলো আপনি রেগুলার দেখেন, এটা কারা কারা চান? লায়লাপু ওই যে পিছনে কাজ করতেছে, কথা বলতেছে।
এবার হীরা ভাইরাল কয়টা দেন, সমস্যা নেই। যারা যারা এখনো ফলো দেন নাই প্লিজ গিয়ে ফলো দিয়ে আসবেন। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না। ইস কি ঢং, ঢঙের দেখছেনটা কি বলেন তো? ঢঙের কি দেখছেন? ঢং তো এখনো শুরুই করি না। আপনারা তো ঢঙই পছন্দ করেন, এটা তো আমি জানি। আপনারা ঢং ছাড়া কিছু পছন্দই করেন না। এই মাসুদ ভাই আপনারা ডাকে, মাসুদ ভাই কই? লেখছে মাসুদ, আমি সৌদি আরব থেকে দেখছি আপু। আপু ওই যে কথা বলতেছে পিছনে আসতেছে। জি দুলা ভাই, মামুনের কি খবর? মামুনের খবর জানি না। মামুনের খবর ওই যে নিতেছে পিছনে, মামুনের খবর ওই যে নিতেছে পিছনে। কালকে রাত্রি জানি না, যদি সত্যি কথা বলতে আমি জানি না রাতে কি হয়েছে, আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন। কিন্তু আমার কথা হইল পুলিশ পাঠাইলো কে? কে পুলিশ পাঠাইলো? হ্যাঁ, যাই হোক, এইসব বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আপনারা তো জানেনই, সবকিছু দেখবেনই সবকিছু। আসলে সাপের গর্ত থেকে বের হয়ে আপনি ইঁদুরের গর্তে ঢুকতে পারবেন না। কারণ আর বলার কিছু নাই, সবকিছু বোঝাই। আপনারা বুদ্ধিমান মানুষ, সবকিছু বুঝবেন। আপনার মোটিভেশনাল ভিডিওগুলো বেস্ট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এগুলো পাবেন ইনশাল্লাহ, এগুলো দিব। আর রাকিবুল তো আপনারা কি জানতে চান বলেন? সত্যি কথা বলতে কালকের কথা, এরাকে সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ নাসির ভাই। লালাপুর মামুনকে মায়া লাগে না? মামুন আসলে আর কি কমু। আপনারা কে কোথা থেকে বলতেছেন একটু জানেন? হ্যাঁ ভাইরে ভাই, তোমারে আমার খুব ভালো লাগছে, মন যাচ্ছে একটা কিস দিতে। প্লিজ দিয়েন না, দিয়েন না, মানুষের সামনে কিস টিস দিয়েন না। হিজলা লিগনের চাকরি এখন তুই নিছিস, তুই করবি? আয়, তোর দিতেছে, আয়। অমন এখন তাদের বিচার করতো। বেল নাই রে, বেল নাই। তখন কিছু কইতেছে না, তখন ছেড়ে দিতেছে। আচ্ছা, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? আপনি একটু জানান তো, যদি কেউ বাইরে দিকে থাকেন। আপনারা সবাই মামুনের খবর জানতে চাচ্ছেন, ওই যে খবর নিচ্ছে। মামুনরে কিভাবে না ছাড়ানো যায় এই চিন্তা করতেছে। হীরা ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি চাচ্ছি না এখানে কারোর সাথে খারাপ ব্যবহার করতে। প্লিজ কেউ আমার খারাপ মুখ ছোটানোর জন্য আমার রিকোয়েস্ট করেন না, আমি মুখ ছোটাতে চাচ্ছি না ভাই। আমি আপনাদেরকে একটা ভালো সাজেশন দিই, সবসময় সবকিছু এনজয় করবেন, কোনো কিছু নিয়ে ওভার এক্সেস কখনোই করবেন না, এটা কখনোই ভালো না। এই যে আপনাদের লাইলাপু, সবাই লাইলাপুরে খুঁজতেছেন না, এই যে আপনাদের লাইলাপু, সে এখন জেল পুলিশ নিয়ে দৌড়াদৌড়িতে আছে। খুব শীঘ্রই ভিডিও পাবেন যে কালকে রাত্রে কি হয়েছে এক্স্যাক্টলি, ঘটনা মানে কি ঘটছে। উনি হয়তো সবকিছু ক্লিয়ার করে দিবে, হয়তো আমার লাইফে ক্লিয়ার করবে, নয়তো ওনার লাইফে ক্লিয়ার করবে। আর সত্যি কথা বলতে উনি খুবই ভালো মনের মানুষ, আর উনি আমি সবকিছু তো ক্লিয়ার করছি ভিডিওতে। আশা করি ওনার আমার সম্পর্ক নিয়ে আপনাদের মাঝখানে কোনো গ্যাপ নাই, বুঝতেই পারছেন যে ওনার আমার কিসের সম্পর্ক। সো আশা করি এটা নিয়ে আর কোনো মানে কথা থাকবে না। মাহিম ইসলাম, হীরা স্মার্ট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কথা ঠিক তো হলো, সত্য লাইলাপুর পাশে একমাত্র প্রিন্স মামুনকে মানায়, থ্যাংক ইউ সো মাচ ভাই। এটা আমিও জানি লাইলাপুর পাশে প্রিন্স মামুনকেও মানায়, শুধু প্রিন্স মামুনকেই মানায়, বাট আমি ভিডিও করতেছি জাস্ট ফর
মানে এমনিতেই, কিন্তু আপনারা যে এটা এত ভালোভাবে রেসপন্স করবেন এটা আমি সত্যি কথা কখনো কল্পনা করিনি। সুজন রাজ, তোর বাপরে পাড়া, তোর বাপরে পাড়া ঠ্যাংরা ভাইঙ্গা। যাই হোক, খারাপ ব্যবহার আমি বারবার করতে যেতেছি না। একটু গালি দেন ভাই। না ভাই, গালি দিব না, থাক। গালি আসলে আমার সাথে যায় না। যাদের সাথে যায় তারাই দেয়, যাদের বাবা মা জারজ তারাই দেয় গালি, আমরা দিই না গালি। আমার বাবা মা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আপনার কি জিএফ আছে? না ভাই, আমার গার্লফ্রেন্ড নাই। আমি আসলে সত্যি কথা বলতে একটু চুপচাপ স্বভাবের মানুষ, আর একা থাকতে পছন্দ করি ফ্রেন্ড সার্কেলের সাথে শুধু। এই কারণে এখনো গার্লফ্রেন্ড জোটেনি। সব নষ্টের গুলো এটা আমিও কই, এই যে সব নষ্টের গোড়া, সব নষ্টের গোড়া। আমি তোমাকে ফুলের ভালোবাসা দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ সালাউদ্দিন আহমেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। আপনাকেও হাজার হাজার ফুলের ভালোবাসা। লালার কাছে মামুন ভালো ছিল, এটা আপনি না, এটা সবাই বলে লালার কাছে মামুন ভালো ছিল, কিন্তু মামুন তো বজ্জাত, ও তো থাকবো না, ও তো এক জায়গায় থাকার মানুষই না। ও যদি এক জায়গায় থাকতো তাহলে আজকে এত কিছু হয়। আর মামুন তো মামুনি, ওর কে এক জায়গায় থাকতে মন চায়। মেহেদি ভাই, আপনার আমার নাম কি একটু জানেন? আর ওনার একটা ছবি পাঠায় আমার কাছে। হ্যাঁ, সুফিয়া ইসলাম ভাইয়া, আপনার বাসা কোথায়? ভাইয়া আমার বাসা হচ্ছে ঢাকাতে, ঢাকাতেই কোনো একটা জায়গায়। আমার পরিবারে আসো, যাদের ভালোবাসা লাগবে সালাউদ্দিন আহমেদ, যাদের ভালোবাসা লাগবে তারা সালাউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করো। আর হচ্ছে আমাকে বানান জিএফ। না, এখন আমি সিঙ্গেল, ভালোই আছি, একা একা লাইফটা এনজয় করতেছি। যদিও আমার বয়স কম, মাত্র 18 বছর। সত্যি কথা, আমার 18 বছর বয়স, এখনো বয়স কম, এখন আমি লাইফটা এনজয় করতেছি। গার্লফ্রেন্ড বানাইতে চাচ্ছি না। লাইলা এই সিস্টার সুপার পাওয়ার, এটা সত্যি কথা। লাইলাপুর সুপার পাওয়ার আছে, এটা আপনারা সবাই জানেন। ওদের কথায় কান দিও না, তুমি ভালো কমেন্ট গুলো পড়ো। আমি ভালো কমেন্ট গুলোই পড়তেছি, দুই একটা চোখে পড়ে যাচ্ছে, ওইগুলোরই আর কি একটু খোঁচা দিচ্ছি আর কি, এছাড়া কিছু না। আপনারা কিছু মনে করেন না। দেখার বিষয় কতদিন ভালো যায় আপনাদের এই সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক, উনি বলেই দিয়েছে আমি ওনার ভাগ্নে হই, সো সম্পর্ক খারাপ থাকার কিছু কথা না। আপু কমেন্ট করো না কেন, আমি কিন্তু তোমার সব ভিডিও দেখি। উনি আসলে একটু কথা বলতেছে। তোমার একটা কমেন্ট বা রিপ্লাই পেলে খুব ভালো লাগবে। আমি ওনাকে বলে দেবো আপনাকে রিপ্লাই করতে। ভাই তোমার ভয়েসটা কিন্তু সেই, থ্যাংক ইউ সো মাচ ব্রো। বিতিক বিজনেসম্যান, থ্যাংক ইউ। আমার ক্যামেরা কই গেল? থ্যাংক ইউ সো মাচ ব্রো। কি নাম? রায়ানা রাকা, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি লালাকেম তোরে গালি দিতা মন যেতেছে, তোরে গালি দিতাছি না রে, তোরে মাফ করে দিতাছি। মামুন হালায় মিয়া গোড়া খায়। আসলে নেশা জিনিসগুলো এমনই। যাই হোক, আপনি বিয়েটা করেন, তারপর দেখি কতদিন টিকেন। আমি একজন শিক্ষক ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই। সব বাদ দাও, তোমরা দুজন এক হয়ে যাও। ইনশাল্লাহ আমরা একই আছি, একই থাকবো। আর হচ্ছে লায়লা আপুর সাথে দাঁড়ান একটু বসি। এই যে চলে এসছে আপনাদের লায়লা আপু। লায়লা আপুর সাথে মেবি ভিডিও বানান, ভালোই লাগে আপনাদেরকে একসাথে। থ্যাংক ইউ সো মাচ। লালার সাথে ভালো মানাবে, থ্যাংক ইউ সো মাচ। মানুষ এমন কেন এইভাবে গালি দিতেছে, কেন ভালো লাগবে? আসলে ভালো জিনিস মানুষ সহ্য করতে পারে না। অগর কাজ কি আমি আপনাকে কই, অগর কাজ হইতেছে বাসায় বসে সারাদিন মানুষের ভিডিও দেখা আর উল্টাপাল্টা কমেন্ট করা। ওরা কোনো ভালো ছেড়তে পারবো না সারা জীবন। দেখ, গালি দিতে চাই না শুধু শুধু। মামুনকে লালার কাছে এনে দাও। যদি ভাই পারতাম, ভাই বিশ্বাস করেন, আমার যা আছে সর্বোচ্চ দিয়ে আমি এনে দিতাম যে তুই ভালো হয়ে যা, তুই লালার সাথে থাক, আর কিচ্ছু চাই না। আমি তোমার থেকে প্রমোট নিতে চাই, সালাউদ্দিন আহমেদ। ইনশাল্লাহ ভাইয়া, আমি আপনার সাথে আছি। আমি তোর গালির রিপ্লাই দিলাম না। মামুন হালায়, হালার পজিশনটাই বুঝতো না। আসলে হালাই বুঝতোই না। মামুন হালায় যদি বুঝতো তাহলে তো হইতোই। মামুন গেল কই?
মোহনার কাছে। লোকজন আমি আপু সুখে থাকুক, দোয়া করি। সত্যি কথা যে আমি আমি লায়লাকে ভালো লাগে, লায়লাপুরে সবাই পছন্দ করে। আই এম ইন্ডিয়া। ইন্ডিয়া কোথা থেকে ভাইয়া? ওর নাকি 18 বছর। ভাই বিশ্বাস করলো না, আমার সত্যি 18 বছর। তুমি ভালো মতো তাকায় দেখো, আমার কি 18-র বেশি বয়স হবে কোনোভাবে? দেখো তো। তাদেরকে শেয়ার দিচ্ছি, তারা আমার সাথে যদি রিয়েল ফেস শো করে দেখছো আমার বয়স 18 বেশি হবে না। ভাই আমি তোমার সাথে দেখা করতে চাই, চলে আসো ঢাকাতে। ঢাকাতে আসলে দেখা করতে পারবে ইনশাল্লাহ। আমি সবার জন্য অ্যাভেলেবেল। হ্যাঁ আমি সবার জন্যই আছি, শুধু আমার জন্যই কেউ থাকলো না রে। লাইলা কি হয়? আমি একজন শিক্ষক। থ্যাংক ইউ। আই এম ফ্রম ইন্ডিয়া। ভাই আগে বলতো গান কেমন চলে, নাকি তুই দুর্বল? এখন এই কমেন্টটা কে করছে? আমার নামটাই কই, ফারিহা বুশরা। ভাই আগে বলতো গাড়ি কেমন চলে, নাকি তুই দুর্বল? তোর বাপরে যায় জিগা, তোর মাল লাগে গাড়ি কেমনে চালাইতো? দুর্বল ছিল নাকি তোর বাপরে যায় জিগা? আব্বু তুমি কি দুর্বল ছিল? যায় জিগা যা। ফারিহা বুশরা তোরে কইতাছি যা। খারাপ কমেন্ট করতে যেতেছি না, খারাপ কমেন্ট করতে বাধ্য করিস না বাবা প্লিজ। লায়লা আপুকে মামুনকে ছাড়তে বলেন। ভাই ছাড়তে বলার আমি কিচ্ছু না। লায়লা আপু যথেষ্ট পরিমাণ সময় সুযোগ দুইটাই দিচ্ছে মামুনরে, কিন্তু ওই আল্লাহর গজব কোনো কিছুই শুনে না, ওই ওর নিজের ধান্দাই থাকে। লায়লার সাথে ইয়ার কথা বলতেছে মামুন, লায়লা আর মামুনরে মিলাই দেন না একসাথে। আমি কি অনেক চেষ্টা করছে, লায়লা আপু পারে না, লাভ নাই। ওই যে যাওয়ার সে চলে যায়। আর তার চেয়ে বড় কথা, যার একজনের সাথে থাকার অভ্যাস নাই সে কোনোদিনও একজনের সাথে থাকতে পারবে না। মানে ওর লাইফে ও সবচেয়ে বেশি সময় কাটাইছে হচ্ছে আপনার সাথে, না তাই তো? ওর লাইফে ও যদি কোনো মানুষের কথা শুনে থাকে সেটা হচ্ছে আমি। মানে মামুনরে যদি একমাত্র কেউ কন্ট্রোল করতে পারতো সেটা দিচ্ছেন একমাত্র আপনি, তাই তো? এটাই আমি আপনাদেরকে এতক্ষণ বললাম, আপনি কারবাল বুঝলেন আপনারা। তোমার গার্লফ্রেন্ড আমাকে টেক্সট করছে। কি টেক্সট করছে? তোমার গার্লফ্রেন্ড আমাকে কি টেক্সট করবে বলো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? টিকটকে আপনার একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, একটি মা 5টি সন্তানকে লালন পালন করতে পারে। হ্যাঁ মনে আছে ভিডিওটার কথা। আমার 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 রিসেন্টলি একটা খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যে মাছ পানি। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, পানিও ভাবছে যে কি মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি পানিও ভাবছে মাছ ছাড়া পানি বাঁচতে পারবে না। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা হইতেছে মাছ পানি মাছ ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু মাছ পানি ছাড়া বাঁচতে পারবে না। এটা বাস্তব কথা। তত যেমন এটা জীবনের একটা চিরন্তন সত্য যে আপনি যত যাই করেন জীবনের লাইফে আপনার সুযোগ প্রয়োজন, আপনার ভালো একটা পজিশন প্রয়োজন। যখন আপনি ভালো পজিশন থেকে বের হয়ে যাবেন তখন আপনার অবস্থা আসলেই মানে ওটা কি বলে, পদোন্নতি মানে নিচের কি বলে, অবনতি হবেই 100%। হীরা চলো বেড়াতে যাই। কোথায়? হাঁটতে যাই। খাওয়াবেন? ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, কি খাওয়াবেন? চা খেতে চাই। শিওর? আমার একটা বাটার বানার একটা চা খাওয়ান, একটা দুধ চা একটা বাটার বানান। একটা বাটার বানান একটা দুধ চা। আচ্ছা চলো। ঠিক আছে, জানো না রাস্তা থেকে খাবো, রাস্তা থেকে। চলো রাস্তা থেকে থাকেন তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। বাই বলে দেন, বাই টাটা, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো লাইভে। টাটা টাটা, বাই বাই।